আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সম্প্রতি সময় একটা নিউজ হয়তো সকলেই দেখছেন আর আমিও ভিডিওতে আলোচনা করছি। সেটা হচ্ছে ১০,০০০ জন কর্মীর ভাগ্য নাকি খুলতে যাচ্ছে। তো কাদের মানে এই ১৮,০০০ কর্মীদের মধ্যে কোন ১০,০০০ কর্মীদের ভাগ্য খুলতে যাচ্ছে বা কিভাবে তাদের প্রসেস গুলা হচ্ছে, তো এই বিষয়ে আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করতে আসছি। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। লিংকে গিয়ে ওইখানে ফলো দিয়ে দিবেন। তো হয়তো সকলে নিউজ দেখছেন আর আমিও বলছি আপনাদেরকে। তো আমি কিছুদিন ঘরে বসে একটু ঘাটাঘাটি করলাম যে মালয়েশিয়ার হাই কমিশনের যে সাইট গুলো আছে ওইখানে গেলাম এবং বাংলাদেশের যে নিউজ পোর্টাল গুলো আছে তাদের কিছু মানুষের সাথে আমার পরিচয় আছে যারা মালয়েশিয়াতে আসবে। তো তাদের সাথে আমি কথাবার্তা বলে ঐরকম তথ্য কালেক্ট করলাম। তো এর মধ্যে যে সকল ১০,০০০ জন কর্মী ভয়েসেলের মাধ্যমে আসতে পারবে, তাদের একজনের সাথে আমি কথা বলছিলাম। মাধ্যমটা কিভাবে হতে পারে তার মুখ থেকে শুনলাম। তো চিন্তা করলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি, যাতে যারা এখনো জানেন না অবশ্যই জেনে নেন আর আপনিও গিয়ে আবেদন করে আসতে পারেন। এখন সরকার যেটা বলছে, তারা মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করবে। তো ভয়েসেলের মাধ্যমে আবেদন করবে। আপনারা যারা এজেন্সির মাধ্যমে ১৮,০০০ জন কর্মীর নাম দিছিলেন, তো এর মধ্যে যদি আপনার দালাল বা আপনার রিক্রুটিং এজেন্সি যদি আবেদন করে, সেক্ষেত্রে হয়তো আগামীতে আসার একটা চান্স আছে। তো এরা যে ১০,০০০ জন ভয়েসেলের মাধ্যমে পাইছে, তো ওইটাই আরকি নিউজে প্রকাশ করছে। তো আমি না জেনেই আমি একটা ভিডিওতে বলছিলাম যে কিভাবে ১০,০০০ জন কর্মীর একটা কোটা হয়ে যায় ১৮,০০০ জনের কর্মীদের মধ্যে। তো এর মধ্যে আপনি চাইলে কিন্তু প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে অ্যা অ্যা ভয়েসেলের যেই মন্ত্রণালয়গুলো আছে, ওইখানে গিয়ে আপনি একটু কথাবার্তা বলেন, সরাসরি যান। আপনিও চাইলে সরাসরি যেতে পারবেন যদি আপনার কলিং পেপার বা ই-ভিসা থেকে থাকে। যেটা মে মাসে বন্ধ হইছিল ঐরকম কোনো কর্মী। তাহলে আপনিও হয়তো আবেদন করতে পারবেন। হয়তো কোটাটা বাড়তে পারে। তো এর মধ্যে অনেক কর্মী হয়তো চলে গেছে। তাদের জন্য সরি, এর মধ্যে অনেক কর্মী হয়তো অন্যান্য দেশে চলে গেছে। তাদের কোটাগুলা খালি আছে। এর মধ্যে অনেককে রিপ্লেসমেন্ট করে দিবে। তাদের বিষয়টা এখন পর্যন্ত জানতে পারি নাই। যদি জানতে পারি অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। আর সবাইকে বলব, যারা প্লান্টেশনের কর্মীরা ভিডিওগুলা দেখবেন বা ১৮,০০০ কর্মীরা ভিডিওগুলা দেখবেন, আপনাদেরকে বলব অবশ্যই বর্তমানে এজেন্সির সব কথাগুলা বিশ্বাস করে নিবেন না। আপনারা নিউজ পোর্টাল গুলাকে একটু ফলো করেন বা ওয়েবসাইট গুলাকে একটু ফলো করেন। ওইখানে কি বলে একটু মানে বোঝার চেষ্টা করেন। তারপরে এজেন্সির সাথে কথাবার্তা বলতে পারেন যে, এরকম নিউজ দেখছি, আপনার কথাগুলা মিলতেছে না। এমত অবস্থায় কেউ টাকা দিবেন না। আগে পূর্ববর্তীতে যেসব টাকাগুলা দিছেন, ওই পর্যন্ত সীমাবদ্ধ রাখেন। যদি আপনার কাছে ৳৫০০ টাকাও চায় দিবেন না। কারণ বর্তমানে অনেকের কাছ থেকে আমি শুনতে পারতেছি, এজেন্সিরা নতুন করে টাকা চাচ্ছে এরকম খরচ, ওরকম খরচ দেখিয়ে। এটা একদমই এখন আপনাদেরকে হয়রানি করার একটা প্রসেস। তো পরের বিষয়ে আমি প্লান্টেশন ভিসার কর্মীদের নিয়ে আলোচনা করব যে তাদের আপডেটটা কতটুকু বা ৩১শে জানুয়ারির পর কি কলিং ভিসাটা খোলা থাকবে কিনা বা এর আগে আসতে পারবে কিনা? তো এই বিষয়ে আমি আলোচনা করব। তো বরাবরের মতো আমি ভিডিও এখানেই শেষ করব। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং ১ম এ ভিডিওতে যেটা বলছিলাম, যদি আমার ফেসবুক পেজটাতে একটু ঘুরে আসবেন, যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন যারা আমাকে ভালোবাসেন। আর বেশি করে শেয়ার করেন, ইদানিং একটু সাপোর্ট কম আসতেছে। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন থেকে দোয়া করি। তো এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।